لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر إلى الآخر প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই মানবতা মুক্তির দূত নবীকুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই সংক্ষেপে দরুদ পাঠ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মুসলিম মিল্লাতের উৎসবের দিন, খুশির দিন, ঈদের দিন সামনে আসছে। আসলে ঈদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। তো এই ঈদ আউদ মাদ্দার থেকে আইন ওয়াও দাল, এখান থেকে ঈদ, যাই এটা আরবি গ্রামারের কিছু বিষয় আছে, এই জন্য আইনের পরে ইয়া হয়েছে, এগুলো বলছি না। তো ঈদ মানে হচ্ছে ফিরে আসে। তো ঈদ বারবার ফিরে আসে, যার কারণে এটার নাম হচ্ছে ঈদ। তো মুসলমানের জন্যে খুশির মুহূর্ত সামনে আসছে, খুশির একটি দিন সামনে আসছে, যে দিনে ঈদগাহ থেকে আসার সময় বা ঈদগাহের ময়দানে দেখবেন যার সাথে শত্রুতা মনোভাব নিয়ে সমাজে বসবাস করত, তার সাথেও অনেকে বুক মেলানোর চেষ্টা করে। আসলে এটাই উচিত, এটাই হচ্ছে মুসলমানের সৌন্দর্য। এবং একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের সাথে কিভাবে কথা বলা শুরু করবে, এই শুরু করার সুন্দর পদ্ধতিও ইসলাম দিয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, যদি বড় ভাইও দোষ করে, তারপরেও ছোট ভাইয়ের মাধ্যমে কিন্তু বড় ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ানো হয়। ছোট ভাইকে নত হয়ে বড় ভাইয়ের কাছে যেতে হয়, যাতে করে ভবিষ্যতে এরকম কোনো কাজ না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে কারোর সাথে যদি দ্বন্দ্বে কেউ লিপ্ত হয়, কথা কাটাকাটি হয়েছে, তার সাথে কী করে মিটকুট করবে, তার সাথে কিভাবে সে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে,
যদিও সে তার বিকল্পে যে লোক আছে, যে ব্যক্তি আছে তার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে চাচ্ছে না, কিন্তু আপনি চাচ্ছেন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আপনি ভালো রাখতে, আপনার বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে, আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে। এই জন্য দেখলে তাদেরকে সালাম প্রদান করবেন, এটা হচ্ছে উচিত। সে উত্তর না দিক, কিন্তু দেখলেই সালাম দিতে হবে, সালাম দিতে হবে। উত্তর দিচ্ছে আর না দিক, একদিন উত্তর দিবে না, 2 দিন উত্তর দিবে না, 3 দিন দিবে না, 4th দিনও দিবে না, কিন্তু একদিন না একদিন সে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে উত্তর দিয়ে দেবে। আর সেই উত্তরই হচ্ছে দ্বন্দ্ব নিরসনের একটি মাধ্যম। সালাম হচ্ছে দ্বন্দ্ব নিরসনের একটি মাধ্যম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যাই হোক, আমি আপনাদের সম্মুখে আজকে জিলহজের যে ঈদ, জিলহজ মাসের 10 তারিখে যে ঈদ সংগঠিত হবে, এই জিলহজ মাসের আপনার 1 থেকে 10 তারিখ পর্যন্ত কিছু করণীয় আমল আছে। এই আমল আখলাক সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আজকে আলোচনা রাখার আপ্রাণ চেষ্টা চালাবো। আমার তৌফিক হিসেবে এই বর্তমান সময়ে যে কত গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলোর শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন সূরাতুল ফজরের মধ্যে। আল্লাহ বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ভোরবেলার শপথ করছেন, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের শপথ করছেন। 10 রাত বলতে কোন রাতকে বোঝানো হয়? এই যে জিলহজের যেই 10 রাত, 10 দিন আছে, এই 10 রাতকেই বোঝানো হয়েছে। এই 10 রাতের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই যে জিলহজের 10 দিন আছে, এই 10 দিন কীরকম আল্লাহ তাআলার কাছে প্রিয়, কীরকম প্রিয় দিন? সাহাবায়ে কেরামেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মাঝে এই 10 দিনের কথা উল্লেখ করছেন যে এই 10 দিন আল্লাহর কাছে এত প্রিয় দিন, যত দিন আছে সবচাইতে প্রিয় দিন হলো এই 10 দিন। তো সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি বেশি উত্তম এই 10 দিন? জিহাদের ময়দানে যে ব্যক্তি আছে সে তো সওয়াবের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তো জিহাদের চাইতেও কি এই 10 দিন উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ, এই 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তবে তিনি শেষে বললেন, যে লোক জান এবং মাল নিয়ে বাড়িতে ফেরত আসেনি তার বিষয়টি আলাদা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই 1 থেকে 10 জিলহজ কত গুরুত্বপূর্ণ সময়, মহত্বক্ষণ আমরা অতিক্রম করছি। ইতিমধ্যে বেশ কয়েকদিন আমরা অতিক্রম করে ফেলেছি, আর কয়েকদিন আছে। যারা আমলে অভ্যস্ত তারা তো আমল করবে ইনশাআল্লাহ, তবে অনেকে না জানার কারণে হয়তো আমলে সময়গুলোকে সেভাবে কাটাতে পারছি না। আজকে আমরা এই সম্পর্কে কিছু কোরআন হাদিস থেকে তথ্যবহুল আলোচনা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমি আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পেশ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিল আমালিস সালিহি ফিহিন্না হাব্বিলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। সহিহ বুখারীর হাদিস, যে এই 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় আমল, পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কোনো আমল নাই, এরকমভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে। সবচাইতে আহাব্বু ইলাল্লাহ, আহাব্বু শব্দ ব্যবহার করা হয়েছে। আহাব্বু, এটাকে আরবি গ্রামার অনুযায়ী ইসমে তাবদিল বলা হয়, মানে সবচাইতে উৎকৃষ্ট আমল এই 10 দিনের আমল বলা হয়েছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা এই 10 দিনকে কাজে লাগানোর চেষ্টা করি। এখন কথা হলো যে আমরা কিভাবে 10 দিনকে কাজে লাগাবো, এই 10 দিনকে কীভাবে অতিক্রম করব, কি কি আমলের মাধ্যমে আমরা 10 দিনকে অতিক্রম করতে পারি, এই আমলগুলোর কথাই আপনাদের সম্মুখে আমি
শেয়ার করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই আমলগুলোর কথা বলতে গিয়ে একটি আমলের কথা বলতে চাই, তা হচ্ছে এই 10 দিনে আমাদের বেশি বেশি তাকবীর এবং তাসবিহ পাঠ করতে হবে। তাকবীর এবং তাসবিহ। তাসবিহ এর বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমাদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টি বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাসবিহ এবং তাকবীর, বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, এগুলো আমাদের পাঠ করতে হবে। এখন কথা হলো যে আমরা তাসবিহগুলো কেন আমরা পাঠ করব? আল্লাহ রাসূল আবু জার থেকে, হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহাব্বিল কালামি ইলাল্লাহি, আমি কি তোমাদেরকে কি এমন কালাম সম্পর্কে, এমন বাক্য সম্পর্কে জানিয়ে দিব না যে বাক্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আহাব্বাল কালামি ইলাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর কাছে পছন্দনীয়, সবচাইতে পছন্দনীয় বাক্য হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই বাক্য আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এরকমভাবে পাঠ করার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তাসবিহ এই সময়ে যদি আমরা পাঠ করি, তাহলে তাসবিহ পাঠ করলে মানুষের গুনাহ সমূহ মোচন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলল, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহারি, যদি সমুদ্রের ফেনা পরিমাণও তার গুনাহ থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহগুলো পাঠ করবেন। তারপরে এই তাসবিহগুলো খুব উচ্চারণও কিন্তু কঠিন নয়, মুখে উচ্চারণ করতে খুব সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর শেষ হাদিস, একবারে বুখারীর শেষ নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে খাফিফাতানে মিন লিসানি, এমন দুটি বাক্য আছে যে দুটি বাক্য উচ্চারণে হালকা, জিহ্বা দিয়ে উচ্চারণ করতে খুব সহজ। ওয়া হাবিবা ওয়া সাকিলাতানে ফিল মিজানি, এই বাক্য দুটি আবার মিজানের পাল্লায় ভারী, মুখে উচ্চারণ করতে অনেক সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উচ্চারণ করতে খুব কঠিন, সুবহানাল্লাহ খুব তো কঠিন না, তো এগুলো উচ্চারণ করতে খুব সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিজানের পাল্লায় এগুলো ভারী হবে। তারপরে হাবিবাতানি ইলার রহমান, শুধু মিজানের পাল্লায় ভারী। এই দুটি বাক্য আল্লাহর কাছেও পছন্দনীয় বাক্য। কোন দুটি বাক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বাক্য। এজন্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এরকম দিনে অন্তত মুখ দিয়ে চোখ দিয়ে থাকবেন, পাঠ করতে থাকবেন। এখন কথা হলো, আমরা যদি তাসবিহ পাঠ করি সওয়াব হবে, শুধু সওয়াবই হবে? অন্তরের প্রশান্তি আল্লাহ দেবে। মানুষ তো শান্তি খুঁজেই, কোথায় যায় না যায় এখানে শান্তি খুঁজে মানুষ, টাকা পয়সার মধ্যে শান্তি খুঁজে। আবার যার টাকা পয়সা আছে দেখবেন তারা আবার কখনো কখনো শান্তি থাকে না। তো আপনার শান্তি প্রশান্তির মাধ্যম হচ্ছে তাসবিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কি তোমাদেরকে অন্তরে প্রশান্তি দিবে এমন একটা বিষয়ে জানিয়ে দিব না? যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, বিযিকরিল্লাহ আল্লাহ তাআলার স্মরণেই আছে তাতমাইন্নাল কুলুব, অন্তরের প্রশান্তি। যে যত আল্লাহকে বেশি স্মরণ করবে তার অন্তর তত প্রশান্তি লাভ করবে। অন্তর প্রশান্তির মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এই জন্যে বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহগুলো বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন প্রিয় মুসাল্লিয়ানে কিরাম। এখন আমরা যদি তাসবিহ পাঠ করি এই সময়ে আমলগুলো আরও সওয়াব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুম ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহগুলো নিয়মিত পাঠ করে, যতবার সে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলছে ততবার জান্নাতের মধ্যে একটা করে খেজুরের গাছ তার জন্য রোপণ করা হবে। জান্নাতের মধ্যে তার জন্যে খেজুরের গাছ রোপণ করা হবে। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অবশ্যই আমাদেরকে পড়া উচিত, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা উচিত। তাসবিহ সম্পর্কে আরও দু একটি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা, যারা দারিদ্র সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বড়লোক আছে, ধনী আছে, তারা তো সওয়াব লুটিয়ে নিচ্ছে, তারা টাকা পয়সা আছে দান করে তারা তো সওয়াব লুটিয়ে নিচ্ছে, আমরা তো দান করতে পারি না সেরকমভাবে, আমাদের সওয়াব সেরকম অর্জন হয় না, তো আমরা কীভাবে সওয়াব অর্জন করব? আমাদের সওয়াবগুলো কীভাবে আমরা অর্জন করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুসাব্বাহুনা ওয়া তুহমাদুনা ওয়া তুকাব্বারুনা, তোমরা তাসবিহ পাঠ করো এবং আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, দুবুরা কুল্লি সালাতিন সালাতান ওয়া সালাসিনা, প্রত্যেক ফরজ সালাতের পরে অন্তত 33 বার করে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। শুধু দারিদ্র না, যে কোনো ব্যক্তি ফরজ সালাতের পরে যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 3 33 99, শেষে 100 বার পড়ানোর জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারও যদি লাউ কানাত মিসলা জাবাদিল বাহারি, হাদিসের মধ্যে বলা হয়েছে গুফিরাত লাহু খাতায়াহু লাউ কানাত মিসলা জাবাদিল বাহারি, যদি তার সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। প্রিয় মুসলমান কিনা, এজন্যে বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে। যাই হোক, তারপরে এই 10 দিনের মধ্যে আরেকটি করণীয় আমল হচ্ছে তাওবা করা এবং গুনাহগুলোকে বর্জন করার চেষ্টা করা। আল্লাহর কাছে তাওবা করতে হবে যে আল্লাহ, আপনি যেভাবে উৎকৃষ্ট দিনগুলো আমাদের জন্য বানিয়েছেন, এই উৎকৃষ্ট দিনে তাওবা করছি, আমার দ্বারাতে খারাপ কোনো কাজ হবে না, মানুষকে ঠকানো, মানুষের সাথে বিবাদে লাগা, দ্বন্দ্বে লিপ্ত হওয়া ইত্যাদি, খারাপ আচরণ করা ইত্যাদি, আমার দ্বারাতে কোনো মানুষ কষ্ট পাবে না, কারোর সাথে আমার দ্বন্দ্বে লিপ্ত হওয়া সম্ভবপর হবে না, এরকম মানে তাওবা আল্লাহর কাছে করতে হবে, অন্যায় কাজ থেকে ফিরে আসার তাওবা। তারপরে এই 10 দিনের আরেকটি আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার চেষ্টা করতে হবে। তারপরে আরেকটি আমল হচ্ছে যে আরাফার দিনের রোজা, আরাফার দিনে সিয়াম পালন। আপনারা জানেন যারা হাজিরা হজ করতে যায়, সাধারণত হজ 3 প্রকার, হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কেরান। হজে ইফরাদ, যারা হজে ইফরাদ করে তারা হজ করার পরে, ফরজ হজ করার পরে পরবর্তীতে চাইলে উমরা করতে পারবে। আর যারা হজে কেরান করেন, তো এই কেরানটা একটু কঠিন, একসাথে হজ উমরা দুটোই করা। তারপরে হজে তামাত্তু, এই তামাত্তু বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উদ্বুদ্ধ করেছেন, যে আগে উমরা করে নিল, তারপরে 8 জিলহজ আবার সে দ্বিতীয়বার ইহরাম বেঁধে ফরজ হজের জন্য প্রস্তুতি গ্রহণ করল। আপনার 8 জিলহজ সাধারণত হাজিরা মিনায় যায়, সেখানে ফজর, জোহর, আসর, মনে করেন যে আপনার জোহর, আসর, মাগরিব, এশা, তারপরে আবার ফজর পর্যন্ত সেখানে অবস্থান করে। তারপরে 9 জিলহজ আরাফার হাজিরা সাধারণত তাদের সেখানে অবস্থান করতে হবে, সেখানে অবস্থান করে, সেখানে জোহর এবং আসরের সালাত আদায় করে। তারপরে সেখান থেকে আবার মনে করেন যে রাতারাতি ফিরে আসতে হবে মুজদালিফায়। মুজদালিফায় আসার পরে রাত্র জাগরণ করে আপনার রাত্রি এখানে যাপন করবে, করার পরে পরের দিন তারা জামরায় চলে যাবে, গিয়ে কঙ্কর নিক্ষেপ করবে 10 জিলহজ। তারপরে 10 জিলহজ কোরবানিও করবে, মাথা মুন্ডন করবে, মাথা কামাবে, কোরবানি করবে। আর 9 জিলহজ
আরাফার ময়দান। আরাফার দিনটা এত উৎকৃষ্ট দিন, এবং হাদিসের মধ্যে বলা হয়েছে যে কিয়ামতের কিয়ামত যে প্রতিষ্ঠিত হবে, কিয়ামতের ময়দানটা হবে আরাফার ময়দান। এরকম হাদিসের মধ্যে এসেছে যে সেটা হচ্ছে মূল কেন্দ্র জায়গা হবে আরাফার ময়দান। তাই আরাফার ময়দানে না গেলে আপনার উমরা হয়ে যাবে, কিন্তু ফরজ হজ হবে না। ফরজ হজের একটি রুকুনই হচ্ছে আরাফার ময়দানে যেতেই হবে। আর হাজিরা হজ করতে যদি আরাফার ময়দানে না যায়, তার ফরজ হজ হবে না। আর ওই দিনটা এতটাই উৎকৃষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিনের সিয়াম সম্পর্কে, যে আরাফার দিনে 9 জিলহজ যে ব্যক্তি সিয়াম পালন করবে, তার পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। 9 জিলহজ আরাফার দিনের সিয়াম হাজিদেরকে করতে হবে না, এটা যারা হাজি নয়, আমরা যারা বাইরে বর্তমানে আছি তাদেরকে সিয়াম পালন করতে হবে। আর সামর্থ্য অনুযায়ী অবশ্যই যাদের হজ করার সামর্থ্য আছে হজ করতে হবে। ওমরা বলেন, না হলে ওমরা যার সামর্থ্য একটু হলেও আছে একবার হলেও দেখে আসা উচিত। যারা আপনারা হজ করতে যান, ওমরা হজের ক্ষেত্রে বিশ্বস্ত এজেন্সি আপনারা যদি খুঁজতে চান, আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ বিশ্বস্ত এজেন্সি খুঁজে দেব। আমাদের নওগাঁর ওইদিকারই আপনাদের একটা শাখা পোশাখা দিনাজপুরে আছে, ওইদিককার অনেক ছেলে ওইখানে আছে দিনাজপুরে। আমার কাছে বর্তমানে একটা অফারও আছে, আমাকে বলছে যে আপনি 50,000 টাকা দেন, আপনাকে ওমরা করে নিয়ে আসবো। আল্লাহ যদি চাই যাবো ইনশাআল্লাহ, বাবের জমি বিক্রি করে হলেও যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যার সামর্থ্য আছে অবশ্যই তাকে আপনার হজে একবার হলেও যাওয়া উচিত। কারণ ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। এই 5টির মধ্যে একটি হচ্ছে হজ করা। হজ করতে হবে সামর্থ্য যার আছে। এই জন্যেই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন যার সামর্থ্য আছে তাদেরকে হজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সওয়াব বিভিন্নভাবে লুটিয়ে নেওয়া যায়, এই জন্য বেশি বেশি তাসবিহ পাঠ করার চেষ্টা করবেন। আর যেটা বললাম, ওমরা বা হজের ক্ষেত্রে আপনারা বিশ্বস্ত যদি এজেন্সি না পান, অনেক ক্ষেত্রে হয় কি বলে এরকম, ওখানে গিয়ে মনে করেন যে টাকা পয়সা আরও বেশি খরচ করতে হয়। সেক্ষেত্রে আপনাদের আশেপাশে হয়তো বিশ্বস্ত কেউ হয়তো আছে, তাদেরও মাধ্যমে যেতে পারেন। বা আপনারা যদি সেরকম চান, সেক্ষেত্রে আমি কোনো এটা দালালি বা কোনো কিছু নয়, আমি শুধু আপনাদেরকে একটা মাধ্যম বলে দিচ্ছি যে আপনারা এটা আমার মাধ্যমে আপনারা বিশ্বস্ত এজেন্সি পেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামর্থ্য অনুপাতে যাতে করে হজে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, এরপরে এই 8 দিনের আমল সম্পর্কে আপনাদের সম্পর্কে বলতে হচ্ছে, বেশি বেশি দান সাদকা করবেন। অন্যান্য দিনের চাইতে এই 10 দিনের মধ্যে যদি দান সাদকা বেশি করা হয়, তাহলে সেগুলো আরও বেশি সওয়াবে পরিণত হতে পারে। তারপরে যে কুরবানি দিবে, বিশেষ করে কুরবানির দিক না দিক, সামর্থ্য আছে তাকে তো দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না, সে যেন মুসাল্লায় না আসে। আর সামর্থ্য থাক না থাক, কুরবানির আপনি সওয়াব পেতে পারেন। কীভাবে? এই যে নখ আপনার মনে করেন যে চুল, মাথার চুল, মোজ, এগুলো মনে করেন যে 10 দিনের মধ্যে কাটা যাবে না। আপনার 10 জিলহজ কুরবানি হবে, আগে মূল পশু কুরবানি হবে, তারপরে এগুলো কাটাকাটি করবেন, সেক্ষেত্রে সওয়াব পাওয়া যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতে আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, তারপরে শেষ যে বিষয়টা আপনাদের সম্মুখে বলতে চাই তা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্যে আল্লাহ ভীরুতা আছে কিনা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায়।
তাকওয়া, আল্লাহর ভয়ে আমাদেরকে কুরবানি দিতে হবে। লৌকিকতার উদ্দেশ্যও নয় যে কে কত বড় ইত্যাদি দিতে পারলো এরকম বিষয় নয়। মূল উদ্দেশ্য থাকতে হবে অবশ্যই সবচাইতে উৎকৃষ্ট মানের দেওয়াটাই সবচাইতে বেশি ভালো। অনেকে প্রশ্ন করছেন, সেদিনে একজন প্রশ্ন করলেন যে গরু ক্ষেত্রে গরুটা 2 বছর হয়েছে কিন্তু দাঁত দেয়নি, তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। 2 বছর যদি পার হয়ে যায় গরুর ক্ষেত্রে, মুসিন্নাহ শব্দ হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসের যদি হৃষ্টপুষ্ট গরু হয়ে যায়, 2 বছর বয়স হয়ে যায়, সেক্ষেত্রে ওই 2 বছরের গাভী কুরবানি দেওয়া যাবে। ছাগল হলে 1 বছর হলে যথেষ্ট। আর ওঁট হলে, ওটের ক্ষেত্রে 5 বছর লাগবে। ওট 5 বছরের বেশি কুরবানি দেওয়া যাবে না। আর গরু হলে 2 বছর, ছাগল 1 বছর হলেই সেই ছাগল কুরবানি দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো যাতে করে আমরা আমল করতে পারি, পুঙ্খানুপুঙ্খভাবে যেন আমলে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই যত করে সকলের কুরবানি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ইখলাস খালেস নিয়তকে আপনি পরিপূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন আমি বর্তমানে যার বাসায় থাকতেছি, প্রাক্তন সচিব আব্দুল মান্নান সাহেব, উনি অসুস্থ আছেন, ওনার স্ত্রী অসুস্থ আছেন। ওনার পিতামাতার জন্যে, পরিবার পরিজনের জন্য উনি দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন হায়াতে তয়্যিবা এবং সিহাতে কুল্লিয়া দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকাম। আল্লাহুম্মা আমিন। তিনি 10,000 টাকা দিয়েছেন, দানও করেছেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। এবং জাহিরুল ইসলাম ভাই, আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, একটু দোয়া কুরবানি আছে শুক্রানা। ওই যে জাহিরুল ইসলাম গাড়ি। আচ্ছা, জাহিরুল ইসলাম ভাই কিছু হাদিয়া নিয়ে আসছেন এবং তিনি দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান অ্যাক্সিডেন্ট করেছিলেন, আল্লাহ যেন শিফায়ে কামিলা আজরা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। কেউ অসুস্থতার জন্য দোয়া চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে যারা কবরস্থ হয়েছেন, অনেকের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, অনেকের দাদা দাদি নানা অনেক কবরে শায়িত আছেন। হে আল্লাহ তাআলা জানেন না কবরে কী অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবর মাকানটাকে আপনি মুনাফফার করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল করুন এবং এই সময়টাতে, এই যে 10 দিন আপনারা কুরবানির আগে যদি বেশি বেশি দান করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সওয়াব আরও বেশি। এই জন্যে আপনারা যে ফসলের দান তো আপনারা করবেন মাদ্রাসা মসজিদে, অবশ্যই আপনারা করেন, দান করবেন। তো এই সময়টাতে বেশি বেশি করার চেষ্টা করেন, তাহলে সওয়াবগুলো আরও ডবল বেশি বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবগুলো আমাদেরকে লুটিয়ে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদীথি কিতাবুল্লাহ وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنة ربنا آتنا في الدنيا وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك
اللهم اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقاما اللهم امين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. قوموا للصلاه.